আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি এক কথায় অসাধারণ একটা ফর্মে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, সকলেই এই ম্যাচগুলো দেখছেন। সর্বশেষ ম্যাচেও তিনটে অ্যাসিস্ট করলেন, দুর্দান্ত একটা গোল করলেন। এবং আমরা যদি 2025 এই বছরটার দিকে তাকাই, লিওনেল মেসি 2025 সালে সব মিলিয়ে 71টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন মাত্র 52 ম্যাচে। আরও যদি নির্দিষ্ট করে বলি, প্রতি 61 মিনিটে একটা করে গোল কিংবা অ্যাসিস্ট করছেন, ডিরেক্ট গোলে কন্ট্রিবিউশন রাখছেন। এক কথায় অবিশ্বাস্য একটা নাম্বার। 38 বছর বয়সী লিওনেল মেসি তার 38 বছর বয়সে এসে একটা বছরে 70+ গোল এবং অ্যাসিস্ট করলেন। আমি আরও একবার বলছি, এটা যে আসলে কতটা অবিশ্বাস্য রকমের একটা নাম্বার, যখন লিওনেল মেসি থাকবেন না তখন আমরা আরও অনেক বেশি করে বুঝবো। এবং এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদের জন্য এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা অনুভূতি হতে পারে, কারণ আমরা যদি গত দুটো বছর অর্থাৎ বিশ্বকাপের পরে সর্বশেষ দুটো বছরে লিওনেল মেসির নাম্বারগুলো দেখি, সেখানেও অভাবনীয় নাম্বার ছিল, তবে এতটাও বেশি ছিল না। 2023 সালে এটা ছিল 44টা ম্যাচে সব মিলে 40টা গোলে কন্ট্রিবিউশন, এবং 2024 সালে এটা ছিল 36টা ম্যাচে সব মিলে 47 গোলে কন্ট্রিবিউশন, অর্থাৎ 40-47, এবং সে তুলনায় এখন 71 এবং স্টিল কাউন্টিং, অর্থাৎ নাম্বারটা আরও বাড়তে পারে। এটা ওই যে বললাম, দিন শেষে অবিশ্বাস্য শব্দটা আপনার কাছে কম মনে হতে পারে। বিশ্বকাপের ঠিক আগের মুহূর্তটায় বা আগের বছরটাতে লিওনেল মেসিকে আমরা এতটা দুর্দান্ত ফর্মে দেখছি, এবং এই 70 গোল প্লাস অ্যাসিস্টের পাশাপাশি এই যে 50টার উপরে ম্যাচ খেলে ফেললেন, এই যে ফিটনেসটা ওই জায়গায় রাখতে পারলেন, এটাও একটা খুবই ভালো লাগার মতো ব্যাপার হবে। তবে আজকে আমার মূল আলোচনার বিষয় এটা নয়। সর্বশেষ ম্যাচও ম্যাজিক্যাল পারফরমেন্স সম্পর্কে বলেছি, তবে একটা জিনিস, সাম্প্রতিক কয়েক মাসে লিওনেল মেসির মধ্যে নিজেকে পরিবর্তন করার আরও একটা চেষ্টা, হ্যাঁ, মোটেও এটা বাড়িয়ে বলছি না, আমার কাছে স্পষ্টত লিওনেল মেসির খেলা দেখে মনে হয়েছে যেটা নিয়ে তিনি কাজ করছেন, এবং এই কাজটা তিনি যদি অব্যাহত রাখতে পারেন, সেটা আসলেই তার দল ইন্টার মায়ামির জন্য এমনিতে ভালো হচ্ছে, আর্জেন্টিনার জন্য সামনের বিশ্বকাপে এর আগের চেয়ে আরও অনেক দিক থেকে ভালো বলে মনে হতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যারা রেগুলার ইন্টার মায়ামির খেলা দেখেন তারা নিশ্চিতভাবে বলতে পারি কি বোঝাতে যাচ্ছি, সেটার সাথে কানেক্টেড হতে পারবেন। যেমন এই গোলটার ক্ষেত্রে লিওনেল মেসি যে জায়গা থেকে বলটা উদ্ধার করেছেন, তাদিও আইয়েনদের উদ্দেশ্যে দুর্দান্ত একটা পাস বাড়িয়েছেন, তবে তার আগে প্রতিপক্ষ প্লেয়ারের কাছ থেকে বলটা কেড়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু লিওনেল মেসি পালন করেছেন। অর্থাৎ প্রতিপক্ষ প্লেয়ারকে পেছন থেকে এসে রীতিমতো চার্জ করেছেন, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়েছেন, তারপর বলটা আস্তে আস্তে তাদিও আইয়েনদের উদ্দেশ্যে দুর্দান্ত একটা অ্যাসিস্ট আকারে বাড়িয়েছেন। আমি আরও একবার বলছি, হয়তোবা ক্লিপ বাই ক্লিপ খুঁজে পাওয়াটা অনেক মুশকিল একটা ব্যাপার, তবে যারা রেগুলার ফুটবল দেখেন তারা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে সিজনের শেষ ভাগে এসে ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে যখনই দেখছেন, পুরো মাঠ জুড়ে খেলার এই প্রবণতা, ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করা, প্রতিপক্ষ প্লেয়ারের কাছ থেকে বল কেড়ে নেওয়ার যে একটা তাড়না, যেটা লিওনেল মেসির খেলার বাকি দিকগুলো এতটা অসাধারণ যে এটা নিয়ে আমরা খুব কম আলোচনা করি। এই জিনিসটা কিন্তু একটা বাড়তি তাড়না হিসেবে আমি গত 2-3 মাসের খেলায় অন্তত দেখেছি। আমি যদি আরও সহজ করে বলি, লিওনেল মেসির খেলায় বড় মতো অসাধারণ ফিনিশিং, একের পর এক দুর্দান্ত লেভেলের চোখ ধাঁধানো প্লে মেকিং, পাস, সব কিছু আগের মতো দেখা যাচ্ছে। তবে এর পাশাপাশি ফিটনেস নিয়ে আরও বেটার কিছু কাজ, পুরো মাঠে আরও বেশি এরিয়া কভার করা, বল পায়ে না থাকলে, আরও একবার খুবই গুরুত্বপূর্ণভাবে বলছি, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে কথাটা এটাই, বল পায়ে না থাকলে, উইদাউট দ্য বল মুভমেন্টের ক্ষেত্রে লিওনেল মেসিকে আমি আরও বেটার শেপে, বেটার মানসিকতা এখানে দেখতে পাচ্ছি। বল যখন লিও মেসির পায়ে না থাকে তখন ডিফেন্সিভলি কিছু না কিছু করার চেষ্টা করেন, প্রতিপক্ষের কাছ থেকে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। এটা সহজাত লম্বা সময় ধরে লিওনেল মেসির খেলার একেবারে স্বকীয় বৈশিষ্ট্য নয়, একেবারে ঘোরতর লিও মেসি ফ্যানও মানতে বাধ্য হবেন। তবে যত বেশি করে বিশ্বকাপ এগিয়ে আসছে, লিওনেল মেসি এদিকটাতে আসলে বাড়তে একটা নজর দিয়েছেন, অথবা ইন্টার মায়ামির জার্সিতে খেলতে খেলতে নিজেই বুঝতে পেরেছেন যে তার কাছে যে সতীর্থরা আছে, মিডফিল্ডে একটা বড় রকমের শূন্যতার জায়গা আছে, তিনি যদি অনেক বেশি করে শুধুমাত্র ক্রিয়েটিভ হাবে মনোযোগ দেন, একের পর এক চান্স ক্রিয়েট করেন, সেটাও ইন্টার মায়ামির এই দলটার জন্য এনাফ নয়। অনেক সময় নাম্বার গেমে ইন্টার মায়ামি পিছিয়ে থাকে, তাই লিও মেসি ডিফেন্সিভ এই অ্যাকশনগুলোতেও বারবার করে পার্টিসিপেট করছেন। এটা অনেকাংশে নির্ভর করে যে বর্তমান সময়টাতে এসে কিংবা কোনো একটা গিভেন মোমেন্টে আপনার ফিটনেসের অবস্থা কি। লিওনেল মেসির 50টা প্লাস
ম্যাচ খেলা এবং ওভারঅল ম্যাচের মধ্যে উইদাউট দ্য বল এমন টাইপের মুভমেন্ট, ডিফেন্সিভ অ্যাকশনগুলো প্রমাণ করে ফিটনেসের জায়গা থেকেও খুব ভালো একটা পজিশনে অন্তত এই মুহূর্তে পর্যন্ত আছেন। আমি আরও একটা জিনিস মনে করিয়ে দিয়ে আজকের ভিডিওটা বা আলোচনাটা শেষ করছি। 2022 বিশ্বকাপের সেরা ফুটবলার, আর্জেন্টিনার হয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের মূল নায়ক লিওনেল মেসি কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে কিছু না কিছু ডিসকমফোর্ট নিয়ে খেলেছেন। ইনজুরি সংক্রান্ত হালকা ইস্যু অবশ্যই ছিল। এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানেরা যে জিনিসটা আশা করতে পারেন, লিও মেসি যদি তার ফিটনেসের জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে তার সর্বশেষ বিশ্বকাপটা খেলতে পারেন, যদি ইন্টার মিয়ামির জার্সিতে যে লেভেলে পরিশ্রম করছেন সে পরিশ্রম করার মতো শারীরিক অবস্থায় থাকতে পারেন, তাহলে 26 বিশ্বকাপেও শুধুমাত্র লিও মেসি ফ্যাক্টরটার জন্যই আর্জেন্টিনা আমার কাছে তো মনে হয় ফেভারিট কিংবা অন্যতম ফেভারিট হিসেবে নিঃসন্দেহে শুরু করবে। ধন্যবাদ সবাইকে।